শাসক বিজেপির একাংশ নেতা নির্বাচনের মুখে লাগামহীন কথাবার্তা বলছেন। এই ধরনের মন্তব্য করে রাজ্য রাজনীতিকে বিষিয়ে তুলছেন। মানুষের মধ্যে রাজনীতি সম্পর্কে একটা বিরূপ মনোভাব তৈরি করছে। রাজ্যসভার একজন সাংসদের মুখে এই ধরনের মন্তব্য শোভা পায় না। বুধবার সিপিএম রাজ্য কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এভাবেই বিপ্লব কুমার দেবকে কটাক্ষ করলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, বিপ্লব দেব বলেছেন সিপিএম দলে কেউ শিক্ষিত লোক নেই, তিনি হয়তো বিএ পাশ করেছেন, তাই ওনাকে মূর্খ বলা যাবে না, কিন্তু তিনি মূর্খের মতো কথাবার্তা বলছেন। বিপ্লব কুমার দেবকে কটাক্ষ করে জিতেন্দ্র চৌধুরী বলেন, বিপ্লব কুমার দেব হচ্ছেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির একজন যোগ্য সাংসদ, বিজেপি আরএসএস দ্বারা পরিচালিত, তাই তিনি এই ধরনের মন্তব্য করে নিজের পরিচয় দিচ্ছেন। বিপ্লব কুমার দেব বলছেন বিজেপি দলে শিক্ষিত লোক নেই, কথা বলছি না। বিপ্লব দেব অশিক্ষিত কথাও বলবো না, নিশ্চয়ই বিএ প্লাস সার্টিফিকেট এফিডেভিটে জমা দিয়েছেন। কিন্তু একটা মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন 4টা বছর, এখন রাজ্যসভার সদস্য। এই জাতীয় যে মূর্খের মতো কথা বলে কি করে? আসল কথাটা হলো, ভারতীয় জনতা পার্টিকে পরিচালনা করে আরএসএস। এই আরএসএস এর কাছে যারা দীক্ষিত হয়, এদের কাছে শুধু হিংসা ছাড়া সংকীর্ণ দেশের অর্থনীতি হোক বা শিক্ষা হোক, ওই অন্ধভক্ত তৈরি করা ছাড়া আরএসএস এর কারখানায় আর কিছু তৈরি হয় না। তাদের প্রধানমন্ত্রী যেমন নরেন্দ্র মোদী বলেন, দুদিনে। সাংবাদিক সম্মেলনে পরমাণু অস্ত্র সম্পর্কে সিপিএম দলের নির্বাচনী ইশতেহারে কি রয়েছে তাও উল্লেখ করেছেন। ইশতেহারের কোথাও দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি বলেও দাবি করেছেন জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।